দর্শক, একটু দূরে একটি ঘাট দেখা যায় এবং ঘাটের উপরে বকুল গাছ। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বকুলতলা। কথিত আছে এই বকুলতলাটি তার খুব প্রিয় ছিল এবং এখানে বসে তিনি অসংখ্য গান এবং কবিতা উপন্যাস লিখেছেন। তার মধ্যে কথিত আছে একটি গান, বিশেষ করে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাঁকে, এই গানটি আমার বাবা মাঝে মধ্যে গাইতেন। তো আমি এই গানটা একটু ভালো করে দেখার চেষ্টা করেছি। গানটি আমারও খুব আমার হৃদয়ে গেঁথে আছে এবং গানটি আমি দেখার চেষ্টা করেছি ভালো করে। তো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাঁকে, গানটিতে মূলত মৃত্যুর পর বা জীবনের এক পর্যায় থেকে অন্য পর্যায়ে চলে যাবার পর তাকে আর মনে না রাখা বা স্মৃতিকাতর না হবার কথা তিনি বলেছেন, যেখানে তিনি আর ফিরবেন না এবং তার জীবনের সব লেনাদেনা চুকিয়ে যাবে। এটি এক ধরনের আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তা, যা জীবনের বিচ্ছেদ বেদনা প্রকাশ করে। যেখানে কবি নিজের অপ্রয়োজনীয়তা ও একাকিত্বের কথা বলেছেন। সব কিছু মুছে যাবে জেনেও তিনি এই পৃথিবীতে তার ভালোবাসার চিন্তা রেখে যেতে চান। তার গানে, তার কবিতায় এবং তার সৃষ্টি যেন মানুষের মনে বেঁচে থাকে এবং তিনি তা করে যেতে পেরেছিলেন। এটা আমার কথা আর কি। এই গানে তিনি আরও বোঝাতে চেয়েছেন তার পথ চলা শেষ হয়ে গেছে, তিনি আর ফিরবেন না। এই গানে কবি জীবনের নশ্বরতা এবং মৃত্যুর পর প্রিয়জনদের কাছ থেকে দূরে চলে যাওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া, তাই তুলে ধরবার চেষ্টা করেছেন। ধন্যবাদ।